রাজনীতি যখন ব্যক্তিনির্ভর হয়ে ওঠে তখন রাষ্ট্রীয় কৌশল আর ব্যক্তিগত প্রতিজ্ঞা এক সুতোয় গাঁথা পড়ে। বিশেষ করে মার্কিন রাজনীতির ক্ষেত্রে এই প্রবণতা আরও প্রকট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন এর জীবন্ত উদাহরণ। তার শাসনামলে নীতি নির্ধারণের ক্ষেত্রে যুক্তি ও তথ্যের চেয়ে শক্তি প্রয়োগের সক্ষমতা যেন বড় হয়ে ওঠে। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘর্ষের সময় যুক্তরাষ্ট্রের চালানো বাংকার বাস্টার বোমা হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্র ফোর্দো, নাতানজ ও ইস্পাহান ধ্বংসের খবর ট্রাম্পের বরাতে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। ট্রাম্প নিজেও তার ট্রুথ সোশ্যালে একাধিকবার লিখেছেন, ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করে দেয়া হয়েছে। মার্কিন প্রশাসনের বেশিরভাগ মুখপাত্রই বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার হামলায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা হুমকির মতোই কৌশলগত বার্তা দিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গোয়েন্দা তথ্য যদি নিশ্চিত করে যে ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জন করেছে, তবে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে আবারও ইরানে বোমা ফেলবে। ট্রাম্প এই মন্তব্য করেছেন এমন এক সময়ে যখন সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে বাংকার বাস্টার বোমা হামলা চালানো হয়। ট্রাম্প সেই হামলাকে উল্লেখ করে এটাও বলেছেন, ওই হামলা ছিল এক ব্যাপক বিজয় যা ইরানের পরমাণু সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। তবে ট্রাম্পের নতুন বক্তব্যের পরপরই প্রশ্ন উঠেছে, যদি ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েই থাকে তবে আবার হুমকির প্রয়োজন কেন? যুক্তরাষ্ট্রের ওই বাংকার বাস্টার হামলার পরে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কিছু ক্ষয়ক্ষতি হলেও তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি, প্রযুক্তিগত পুনর্গঠন চলছে। এদিকে ইরানের এই ঘোষণার সাথে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনেকটাই মিলে যায়, যেখানে বলা হয়েছে ইরান এখনও পারমাণবিক সক্ষমতা হারায়নি, বরং ভবিষ্যতের জন্য আরও গোপনীয় ও বিকল্প পদ্ধতিতে অগ্রসর হচ্ছে। خوب و طولانی با جناب آقای پوتین داشتم و پیام کتبی مقام معظم رهبری رو خدمت ایشون। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানায়, ইরান এখনও 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র তৈরির উপযোগী 90%-এর কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলি ক্ষতিগ্রস্ত হলেও ইরানের প্রযুক্তিগত ও মানব সম্পদ এখনও রয়েছে, যার ফলে তারা কার্যক্রম আবার সচল করতে পারছে। ট্রাম্পের নতুন হুমকি কেন ইরানের কর্মসূচি নিয়ে? এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নতুন করে এই হুমকি কয়েকটি কারণ সামনে নিয়ে এসেছে। যেমন বলা যায়, ট্রাম্প তার রাজনৈতিক অবস্থান জোরদার করার জন্য এই বক্তব্য দিয়েছে। ইরান বিরোধী ও ইসরায়েলপন্থী সমর্থন পেতেই ইরানের বিরুদ্ধে এই কড়া ভাষা ব্যবহার করেছেন। বিশ্লেষকরা আরও বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোট ইরানকে বার্তা দিচ্ছে যে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে আরো ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে তাদেরকে। ট্রাম্পের এমন মন্তব্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যে কোনো ধরনের বিদেশি আগ্রাসনের জবাব দেবে তেহরান। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ হলেও প্রতিরক্ষার জন্য আমরা প্রস্তুত। এছাড়া ইরান তাদের পরমাণু কেন্দ্রগুলো আরো গোপন ও সুরক্ষিত স্থানে স্থানান্তরের ইঙ্গিত দিয়েছে, যা ভবিষ্যতের হামলা প্রতিরোধে কৌশলগত পদক্ষেপ। যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলা এখনও বিভ্রান্তিকর। এই প্রেক্ষাপটে ট্রাম্পের নতুন করে হুমকি কেবল রাজনৈতিক প্রচারণার অংশ নয়, বরং ভবিষ্যতের ভূরাজনৈতিক উত্তেজনার জন্য একটি পূর্বাভাস।